لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار قال تعالى رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إلى آخر الآية সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসাল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন যা ইচ্ছা সৃষ্টি করেন, তার সৃষ্টির মধ্য থেকে যা ইচ্ছা তিনি বাছাই করেন, যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন। ক্বালা তাআলা ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তিনি তাকে সম্মানিত করেন, তাকে নির্বাচিত করেন, চয়ন করেন। আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে কুরবানির শিক্ষা। কুরবানি কুরবান থেকে অথবা কুরবা থেকে, এর অর্থ হচ্ছে এমন বিষয়, এমন জিনিস যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, এমন ইবাদত যেটা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়, এমন ইবাদতকে বলা হয় কুরবানি। এখানে উদ্দেশ্য হচ্ছে এমন জবেহযোগ্য পশু জবাই করা আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, যেটা জবাই করার অনুমোদন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার অনুমোদন শরীয়তে এসেছে, এমন পশুকে জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার নাম হচ্ছে কুরবানি বা কুরবান। এই যে কুরবানি, এটা শুধু এই উম্মতের জন্য নয়, শুধু আমাদের নবীর শরীয়তে নয়, পূর্বের নবীদের শরীয়তের মধ্যেও কুরবানি ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। স্মরণ করো, তুমি উল্লেখ করো, তুমি বর্ণনা করো আদমের দুই সন্তানের কথা।
আদমের 2 সন্তানের কথা তুমি তাদেরকে জানিয়ে দাও যখন তারা কুরবানি করেছিল। যখন তারা কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, আরেকজন এটা কবুল করেন নাই। এতে বোঝা গেল আদম আলাইহিস সালামের ছেলেরাও কুরবানি করেছে, তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, কারণ তার কুরবানির মধ্যে ইখলাস ছিল, তার কুরবানি ছিল অত্যন্ত সুন্দর, এই জন্য আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেছেন। আরেকজনের কুরবানি কবুল হয়নি, কারণ সেই কুরবানিটা সুন্দর ছিল না, সে দায় সারা গুছের একটা কুরবানি দিয়েছিল এবং তার মধ্যে ইখলাসও ছিল না, তার মধ্যে তাকওয়াও ছিল না। এই জন্য আল্লাহ তাআলা আদমের অপর সন্তানের কুরবানি কবুল করেন নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার কুরবানি কবুল হয়নি সে রাগান্বিত হয়ে বলল যে আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছিল তার উপর রাগ করলো, রাগান্বিত হয়ে বলল যে লা আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। এর জবাবে অপর সন্তান বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে মুত্তাকিন অর্থ মুখলিস, যারা কুরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যাদের কুরবানির মধ্যে ইখলাস থাকে না সেটা আল্লাহ কবুল করেন না, সেটা বড় যতই বড় হোক না কেন। এ থেকে আমরা শিখলাম কি, যে কুরবানির মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাসবিহীন কুরবানির কোনো মূল্য নাই। যে কুরবানির মধ্যে ইখলাস নাই সেটা জমিনেই পড়ে থাকবে, আল্লাহর কাছে পৌঁছবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির রক্ত এর মাংস পৌঁছে না, তাকওয়া পৌঁছে, আল্লাহ ভীতি, এটাই আল্লাহ দেখতে চান। আজকে আমরা কুরবানির শিক্ষা নিয়ে আলোচনা করব। আদমের সন্তানেরা কুরবানি করেছে, আমরাও কুরবানি করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরই কুরবানি করেছেন। মদিনাতে তিনি কুরবানি করেছেন প্রত্যেক বছর, কোনো বছর বাদ দিয়েছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তিনি কুরবানি করেছেন। নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামও কুরবানি করেছিলেন। আমরা সুন্নত পালন করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত পালন করেছেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনুসরণ করতে গিয়ে তিনি কুরবানি করেছেন। আজকে আমরা সেই কুরবানির শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী সোমবার হবে আমাদের কুরবানির দিন, আমাদের ঈদুল আজহার দিন। সেই দিন আমরা কুরবানি করব। এই কুরবানি ঈদুল আজহার দিনে আমরা করব। ঈদুল আজহা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন তারা বছরের মধ্যে 2টা দিনে মদিনাবাসীরা খেলাধুলা করে। ফাকালা মা হাযানিল ইয়াওমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দিন 2টা কি তোমাদের? এই 2টা দিনে তোমরা খেলাধুলা করো কেন, আনন্দ ফুর্তি করো কেন? কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। এই 2 দিনে আমরা জাহিলি জামানাতে, প্রাক ইসলামী যুগে আমরা খেলা করতাম, আমরা আনন্দ করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদাল আযহা ওয়া ঈদাল ফিতর। এই 2টা দিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিবর্তন করে দিয়েছেন। এই 2টা দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে উত্তম 2টা দিন দিয়েছেন, ঈদাল আযহা ওয়া ঈদাল ফিতর। একটি হচ্ছে ঈদুল আজহা, যেটা আমরা আগামী সোমবার দিন পালন করব, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, যেটা রমজান মাসের শেষে আমরা পালন করেছি। এই হচ্ছে মুসলমানদের 2টি ঈদ, এছাড়া আর কোনো ঈদ নেই। ঈদ মিলাদুন্নবী নামে কোনো ঈদ নেই, কারো জন্মদিবস, কারো মৃত্যু দিবস উপলক্ষে কোনো ঈদ নেই। এই 2টি ঈদ ছাড়া যত ঈদ আছে এই সবগুলি হচ্ছে জাহিলিয়াতের ঈদ, এগুলো হচ্ছে কুসংস্কারের ঈদ, এগুলো হচ্ছে বিদআতি ঈদ। ইসলামী শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি ঈদ নির্ধারণ করেছেন, এছাড়া আর কোনো ঈদের অস্তিত্ব নেই। এছাড়া সপ্তাহের জুমার দিন হচ্ছে ইবাদতের ঈদ।
এই হচ্ছে মুসলমানদের ঈদ। আর কোনো উৎসব নেই, আর কোনো ঈদ নেই। যত ঈদ আছে সবই বাতিল। ঈদুল আজহা আমরা কি বলবো? ঈদুল আজহা বলবো, বকরা ঈদ বলবো না, কুরবানির ঈদ বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নাম দিয়েছেন সেই নাম আমরা দেব। আলহামদুলিল্লাহ, মুসলমানরা ধীরে ধীরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নাম দিয়েছেন সেই নাম আস্তে আস্তে বলতে শিখেছে। আজকে আমরা ঈদুল আজহা কথাটা খুবই শুনতে পাচ্ছি। আমরা এটার চর্চা করব, এটা আমরা বলবো। বকরা ঈদ মানে গরু জবাইয়ের ঈদ, বকরা মানে গরু, গরু জবাই যেহেতু করা হয় এই জন্য বকরা ঈদ। কুরবানি যেহেতু করা হয় কুরবানির ঈদ। না না, এর চেয়ে বিশুদ্ধ হচ্ছে ঈদুল আজহা। সম্মানিত উপস্থিতি, এই ঈদুল আজহাতে আমরা কুরবানি করব। আল্লাহ রাসূল কুরবানি করেছেন, সাহাবীগণ কুরবানি করেছেন, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামও কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ছিল সর্বোত্তম কুরবানি, এর চেয়ে উত্তম আর কোনো কুরবানি নেই। এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে সেই শিক্ষাটা নিয়ে আমরা আলোচনা করব। কুরবানির ইতিহাস তো আমরা সবাই জানি, ঘটনা আমরা সবাই জানি, সবাই আমরা কুরবানি করি, কিন্তু এর শিক্ষাটা আমাদের জীবনে অনুপস্থিত। শিক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমরা যেন এই শিক্ষাটা বাস্তবায়ন করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ছিল ইরাকের বাবেল শহরে। সেখানে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রেসালাত, নবুয়ত রেসালাতের দায়িত্ব পেয়ে তিনি তার জাতিকে, তার পিতাকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, তাওহীদের প্রতি আহ্বান করেছেন। তার জাতি ছিল মূর্তি পূজক, তার পিতাও ছিল মূর্তি পূজক। তার পিতা ছিল একদিকে মূর্তি বানানোর কারিগর, মূর্তি বিক্রেতা, মূর্তিকে সম্মানকারী, মূর্তি পূজাকারী, এবং তার ছেলেদেরকেও এই কাজে সে বাধ্য করেছিল। ইব্রাহিমকেও সে বাধ্য করেছিল মূর্তি বিক্রি করার জন্য। বাজারে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বিক্রি করার সময় বলতেন, কে এই মূর্তি কিনবে যে উপকার করতে পারে না, যে ক্ষতি করতে পারে না। এতে করে ইব্রাহিমের মূর্তি কেউ কিনত না। তার অন্যান্য ভাইয়ের মূর্তি বিক্রি হতো, তার মূর্তি বাড়িতে ফেরত আসতো। এতে তার পিতা খুব রাগ করত, মারপিটও করত। পরিশেষে তার পিতাকে তিনি মূর্তি পূজা বর্জন করার আহ্বান জানিয়েছেন, মূর্তি পূজার বিরুদ্ধে বিরাট সংগ্রাম করেছেন। এই জন্য রাগান্বিত হয়ে তার জাতির লোকেরা তাকে আগুনে নিক্ষেপ করেছিল। তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, বিরাট পরীক্ষার শিকার হয়েছিলেন। পরিশেষে তার জাতির লোকেরা যখন ঈমান আনলো না, তিনি চলে আসলেন ফিলিস্তিনে। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। তিনি বললেন, তোমরা থাকো তোমাদের অবস্থায়, আমি চলে যাচ্ছি আমার ঈমান নিয়ে, দিন নিয়ে, আমার দাওয়াত নিয়ে আমি চলে যাচ্ছি আল্লাহর কাছে। সাইয়াহদিন, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফিলিস্তিনে এসে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাকে সৎ সন্তান দান করো। তার বয়স এ সময় ৮৬ বছর হয়ে গেছে। চিন্তা করুন, একজন মানুষ যদি বিবাহ করে ৮০ বছর পর্যন্ত যদি সন্তান না হয়, সন্তানের প্রতি তার আগ্রহটা কেমন হতে পারে? অবশ্যই প্রকট হবে। অবশ্যই তিনি মন থেকে, অন্তর থেকে কামনা করবেন, আমার যেন সন্তান হয়, আল্লাহ তাআলা যেন সন্তান দান করেন, সৎ সন্তান যেন দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে সৎ সন্তান দান করো, ওয়ালাদ সালেহ দান করো। এটা হচ্ছে নবী রাসূলদের সুন্নত। আল্লাহর কাছে সৎ সন্তান চাওয়া এটা নবী রাসূলদের সুন্নত, সালাফদের সুন্নত। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আমার রব, তোমার পক্ষ থেকে আমাকে সৎ সন্তান দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে যেন আমরা সৎ সন্তান চাই, ভালো সন্তান চাই। ভালো সন্তান আপনার জন্য, আমার জন্য দুনিয়াতে উপকারী, আখেরাতেও উপকারী। কিন্তু আমাদের এক শ্রেণীর মানুষ সন্তান না হইলে
সন্তান চায়। কি জন্য চায়? যে আমার এই সম্পদ খাবে কে, দেখবে কে, এইটা বলে আল্লাহর কাছে কি চায়? সন্তান চায়। যুররিয়া সালেহা চায় না, দোয়ার মধ্যে এটা উল্লেখ করে না যে হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো, নেককার সন্তান দান করো। এমন দোয়া খুব কমই শোনা যায়। বিশেষ করে মহিলারা কি বলে, যদি একটা কন্যা সন্তান হয়, তার স্বামীর যদি প্রচুর সম্পদ থাকে, কি দোয়া করে? হে আল্লাহ একটা পুত্র সন্তান আমাকে দাও। এই সব সম্পদ তো নিয়ে নেবে তার ভাইয়েরা, এই সব সন্তান তো নিয়ে নেবে তার ভাতিজারা, তার বাগিনারা নিয়ে নেবে, তার চাচারা নিয়ে নেবে। আমার এই বিশাল সম্পদ, মেয়ে মাত্র একটা, মেয়েরা তো সব সম্পদের ওয়ারিশ হয় না। এক মেয়ে হলে হয় অর্ধেক, একাধিক মেয়ে হলে হয় 3 ভাগের 2 ভাগ। বাকি সম্পদ কোথায় যাবে? মৃত ব্যক্তির ভাইয়েরা নিবে অথবা অন্যান্য আত্মীয় স্বজনেরা নিবে। এই ভয়ে মহিলা কি করে? আল্লাহর কাছে পুত্র সন্তান চায়, যাতে তার স্বামীর সমস্ত সম্পদ তার সন্তানদের মধ্যেই থেকে যায়, তার চাচারা যেন না পায়। এইভাবে দোয়া করে। অথচ আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যুররিয়াত তাইয়্যিবা চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ সন্তান উপকারী নয় যদি সেটা সৎ সন্তান না হয়। দুনিয়াতে আপনার উপকার করবে, শেষ বয়সে উপনীত হলে সে আপনার কাজে আসবে, আপনার সাহায্য করবে, আপনার উপকারে আসবে, আখিরাতেও আপনার উপকারে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টি জিনিস ব্যতীত। তার মধ্যে একটি হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা সৎ সন্তান যদি থাকে, যে সন্তান তার জন্য দোয়া করবে। কিয়ামতের দিন কোনো বান্দা, আল্লাহর কোনো একটা বান্দা বেহেশতের মধ্যে তার আমলের চেয়ে অনেক বেশি মর্যাদা দেখতে পাবে। দেখে বলবে, হে আল্লাহ আমি তো এত বড় আমল করি নাই, এত বড় সম্মান কেন? তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার পরে, মৃত্যুর পরে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছিল, দোয়া করেছিল, এর ফজলে তোমার মর্যাদা আমি এত বাড়িয়ে দিয়েছি। সুতরাং আল্লাহর কাছে আমরা নেক সন্তান চাইব, সৎ সন্তান চাইব। সৎ সন্তান চাওয়া, নেক সন্তান চাওয়া এটা নবী রাসূলদের তরিকা, নবী রাসূলদের সুন্নত। আমরা শুধু সন্তান চাইব না, বরং সৎ সন্তান আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ সন্তান দান করেন, আল্লাহুম্মা আমিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মা'হুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। এই সন্তান যখন তার পিতার সাথে কাজ করার বয়সে উপনীত হলো, চলাফেরা করতে শিখলো, দৌড়াতে শিখলো পিতার সামনে, এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সের সন্তান পিতার কাছে অত্যন্ত প্রিয় হয়, কারণ প্রতিপালন করার বোঝা শেষ হয়ে গেছে, এখন নিজের কাজ নিজে করতে পারে। পিতার সামনে দৌড়াদৌড়ি করে, পিতার কাছে সাহায্য সহযোগিতা করে। এই বয়সে সন্তান পিতার কাছে অত্যন্ত প্রিয় হয়, অত্যন্ত আদরের হয়। আল্লাহ তাআলা তাকে ইসমাইল দান করলেন, সৎ সন্তান দান করলেন, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। যখন 12-13 বছর বয়সে উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, হে আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। নবীদের স্বপ্ন ওয়াহি, রুইয়াল আম্বিয়া ওয়াহিউন, নবীগণ আল্লাহর পক্ষ থেকেই স্বপ্নে দেখে এবং সেটা ওয়াহি, অন্যদের জন্য এটা নয়। নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। আমরা যখন ঘুমাই আশপাশের কিছুই আমরা অনুভব করতে পারি না, কিন্তু নবীদের অবস্থা এমন নয়, তাদের অন্তর জাগ্রত থাকে। তিনি বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি।
সুতরাং নবীদের স্বপ্ন ওহী, আর কারো কোনো স্বপ্ন ওহী নয়। স্বপ্নের মাধ্যমে কোনো শরীয়ত আসে না, স্বপ্নের মাধ্যমে দাওয়াত ও তাবলীগের কোনো নীতি আসবে না। কেউ যদি কোনো কিছু দাবি করে যে স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন, ওইটা আদেশ করেছেন, তারটা গ্রহণযোগ্য হবে? কখনোই গ্রহণযোগ্য হবে না। কিন্তু বাংলাদেশে, অন্যান্য দেশে এমন মানুষ আছে, তারা স্বপ্নের মাধ্যমে তাবলীগী নেশাব পেয়েছে। স্বপ্নের মাধ্যমে তারা দেখেছে কিয়ামত হয়ে যাবে অতদিন পরে, উমুক এসে যাচ্ছে, তুমুক এসে যাচ্ছে, এরকম স্বপ্নের কথা আমরা শুনি। এগুলো বিশ্বাস করবেন না, এগুলো ভণ্ডামি, এগুলো ধোঁকাবাজি, এগুলো ধান্দাবাজি। একমাত্র নবী রাসূলদের স্বপ্নই হচ্ছে ওহী, আর কারো কোনো স্বপ্ন ওহী নয়। আফ্রিকার এক মূর্খ স্বপ্নে দেখেছে সে তার ছেলেকে জবাই করতেছে। নিকটবর্তী অতীতের কোনো এক লোক স্বপ্নে দেখেছে তার ছেলেকে জবাই করতেছে। সে মনে করলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ তাআলা স্বপ্নে আদেশ দিয়েছিলেন, আর তিনি ইসমাইলকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন, তারপরে ইসমাইল জবাই হয়নি, বেহেশত থেকে আল্লাহ তাআলা একটা সুন্দর দুম্বা পাঠিয়ে দিয়েছেন, সেটা যেহেতু জবাই হয়েছে, তাই আমিও আমার সন্তানকে জবাই করব, জবাই করতে নিয়ে যাব। আল্লাহ হয়তো আসমান থেকে একটা দুম্বা আমার জন্য পাঠাবেন, আমার ছেলে মুক্তি পেয়ে যাবে। এই মূর্খ করল কি? স্বপ্নে দেখে যে নিজের ছেলেকে জবাই করতেছে, নিজের ছেলেকে সে স্বপ্নে দেখে জবাই করতে নিয়ে গেল। ছুরি হাতে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে আকাশের দিকে এদিক ওদিক তাকাইলো, যখন কোনো জন্তু আসলো না, নিজের ছেলেকেই জবাই করে দিল, সর্বনাশ করে দিল। এটা একটা ঘটনা নিকটবর্তী অতীতে আফ্রিকার কোনো এক দেশে ঘটেছে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই যে নিজের স্বপ্নের উপরে, মিথ্যা স্বপ্নের উপরে, শয়তানি স্বপ্নের উপর ভিত্তি করে একটা সর্বনাশ করে দিল, একটা খুন করে ফেলল। এরকম যদি আপনি স্বপ্ন, ভালো কোনো স্বপ্ন দেখেন, নিজের মধ্যেই রাখেন, দয়া করে প্রকাশ করবেন না। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখছি। এইখানে কিছু বেদাতি বইয়ের মধ্যে নানান কিসসা লেখা আছে। বলেছে যে ইব্রাহিম স্বপ্নে দেখলেন আল্লাহ বলছেন প্রিয় বস্তু কুরবানি করো, জবাই করলেন 100। পরের দিন আবার স্বপ্নে দেখতেছেন তোমার প্রিয় বস্তু জবাই করো, আবার জবাই করলেন 100। আবার স্বপ্নে দেখেন। তারপরে তিনি ভালোভাবে চিন্তা করে দেখলেন যে তার প্রিয়, সবচেয়ে প্রিয় কে। তারপর লাস্টে তিনি মনে করলেন যে ইসমাইল হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। এইগুলো বানোয়াট কথা, এগুলো বিশ্বাস করবেন না। এখানে সরাসরি উল্লেখ আছে, আর সরাসরি তিনি ইসমাইলের কাছে প্রস্তাব পেশ করেছেন। এই জাতীয় ঘটনার কোনো অস্তিত্ব নাই, না আছে হাদিসের কিতাবে, না আছে তাফসিরের কিতাবে। থাকলেও সেগুলো জাল এবং বানোয়াট। কোরআনে যেখানে সুস্পষ্ট আছে, সেখানে এই জাতীয় ঘটনার কোনো প্রয়োজন নেই। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তার পিতা তার ছেলের সাথে পরামর্শ করলেন। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেই হবে। ইসমাইল যদি রাজি থাকেন তাহলেও করতে হবে, রাজি না থাকলেও করতে হবে, কোনো এখতিয়ার নাই। তারপরেও তিনি পরামর্শ করলেন যাতে করে তার জন্য জবাই করাটা সহজ হয়ে যায়, যাতে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগমনকারী সমস্ত পিতাদের জন্য এই ঘটনায় একটা শিক্ষণীয় বিষয় হয়ে যায়। আমরা অনেকেই সন্তানের খোঁজখবর রাখি না। 12-13 বছরের বয়সের সন্তানেরা অনেক সময় কঠোর নির্দেশ পালন করতে চায় না। পালন করতে চায়, আপনি যখন কড়া নির্দেশ দিবেন মানতে চাইবে না, তারা তাদের স্বভাব এটাকে গ্রহণ করে না। তাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন আমাদের সন্তানদের সাথে সংলাপ করি, তাদের সাথে যেন পরামর্শ করি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? আমরাও আমাদের ছেলেদেরকে ডাকবো, উপদেশ দিব, তাদের সাথে পরামর্শ করব। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমরা দূরে সরিয়ে দিব না। বর্তমানে যে মোবাইল, আইফোন, এই যে টাচ মোবাইল, এইগুলো নিয়ে আজকে সন্তানেরা ব্যস্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে কাছে আনতে হবে, ইসলামের বিধান শিখাইতে হবে, কোরআনের কথা শিখাইতে হবে, তাওহীদের শিক্ষা আপনাকেই দিতে হবে। এইভাবে যদি ছেড়ে দেন
নেটের মধ্যে কি দেখতেছে, কি ধরনের বাতিল চিন্তা আকীদা তাদের মাথায় প্রবেশ করতেছে, সেটার খোঁজখবর যদি আপনি না নেন, তাহলে কে আমাদের পরে এই মসজিদ আবাদ করবে? কে আল্লাহর বিধান পালন করবে? ইসলামের শিক্ষা কিভাবে, তাওহীদের শিক্ষা কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে থেকে যাবে? সম্মানিত ভাই বন্ধুগণ, এখানে বিরাট শিক্ষা রয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে কাছে আনবো আদরের সাথে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। কিন্তু আমরা কি করি? ধমক দেই, এইটা করো, ওইটা করো। এতে করে সন্তান অনেক সময় বিগড়ে যায়। তাই আমাদেরকে ডাক দিতে হবে, আদর করে সোহাগ করে কাছে টানতে হবে। ফানজুর মাদা তারা, তিনি পরামর্শ চাইলেন, আমরাও পরামর্শ করব আমাদের ছেলেদের সাথে, সন্তানদের সাথে। ওয়াশাবিরহুম ফিল আমর, ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে পরামর্শ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছেন বদরের যুদ্ধে যাওয়ার আগে, উহুদের যুদ্ধে যাওয়ার আগে, খন্দকের যুদ্ধে যাওয়ার আগে। এই যে বিরাট বিরাট যুদ্ধগুলো হয়েছে, সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের সমস্ত কাজ হবে পরামর্শের ভিত্তিতে। মসজিদ চলবে পরামর্শের ভিত্তিতে, মাদ্রাসা চলবে পরামর্শের ভিত্তিতে, দাওয়া চলবে পরামর্শের ভিত্তিতে। এখান থেকে আমরা পরামর্শের শিক্ষা পাই, আমরা সমস্ত কাজ পরামর্শের ভিত্তিতে করব। তারপর ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু, যখন ইব্রাহিম সালাম বললেন যে আমি তোমাকে দেখছি, স্বপ্নে দেখে জবাই করছি, তোমার মত কি? ক্বালা ইয়া আবাতি ইফআল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হচ্ছে সেটা আপনি তাড়াতাড়ি পালন করেন। ইফআল মা তু'মার, যে আদেশ আপনাকে দেওয়া হচ্ছে সেটা পালন করেন। ইসমাইল এটা বলেন নাই জবেহ করুন, জবেহ করুন এটা বলেন নাই, বলছেন কি? মা তু'মার, যে আদেশ আপনাকে করা হচ্ছে সেটা জবাই করা হোক, আমাকে টুকরা টুকরা করা হোক, যা ইচ্ছা আপনি, যে আদেশ আল্লাহ তাআলা করেছেন সবগুলো আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ, কি অনুগত পিতার অনুগত সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর অনুগত, তার সন্তানও ছিল আল্লাহর অনুগত। কোথায় পেলেন এই অনুগত সন্তান? এত নেককার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কিভাবে হলেন? কে তাকে শিখালো? কে তাকে তারবিয়ত দিল? আমরা কি চিন্তা করেছি? চিন্তা করি নাই। ইব্রাহিম সালাম থাকতেন কোথায়? ফিলিস্তিনে। শিশু অবস্থায় ইসমাইলকে এবং তার মাকে রেখে আসলেন কোথায়? মক্কাতে, যেখানে পানি নাই, পশু পাখি নাই, কোনো চাষাবাদ নাই, এমন জায়গায় ছোট্ট অবস্থায় রেখে দিয়ে তিনি আবার সেই ফিলিস্তিনে চলে এসেছেন, যেখানে যেতে আসতে মক্কা থেকে ফিলিস্তিন যাতায়াত করতে 1 মাসের সময় লাগে। তাহলে এই সন্তানটা কার কাছে ছিল? কে প্রতিপালন করেছে? কে এই উত্তম চরিত্র শিখিয়েছে? তিনি আর কেউ নন, তিনি একজন মহিলা। তিনি কে? হাজার আলাইহিস সালাম। তিনি ইসমাইলকে এভাবে গড়ে তুলেছেন, পিতার প্রতি আনুগত্য শিক্ষা দিয়েছেন একজন মহিলা। তিনি হলেন হাজার আলাইহিস সালাম। এখান থেকে আমাদের মা বোনদের শিক্ষা নেওয়ার আছে কি নাই? বিরাট শিক্ষা নেওয়ার বিষয় আছে। সন্তানের শিক্ষা দেওয়ার দায়িত্ব যদিও বাপের পিতার, কিন্তু মার দায়িত্ব এর চেয়ে বেশি। তিনি তার সন্তানকে উত্তম আদর্শ শিখাবেন, পিতামাতার প্রতি আনুগত্যের শিক্ষা দিবেন, তাওহীদের শিক্ষা দিবেন। এই দায়িত্বটা পিতার চেয়ে মায়ের বেশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মে সুলাইম যখন বিধবা হয়ে গেলেন, তখন তার একাধিক বিয়ের প্রস্তাব এসেছিল। সম্ভ্রান্ত পরিবার থেকে তাকে বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি বিয়ে বসেন নাই। তিনি তার আনাসকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। তিনি মনে করেছেন যে আনাসকে শিক্ষা দেওয়া হচ্ছে আমার বিরাট এক দায়িত্ব। এই বয়সে যদি আমি আবার বিবাহ বসি, তাহলে আমার ছোট্ট আনাসকে কে শিখাবে? তাওহীদের শিক্ষা কে দিবে? নবুয়তের শিক্ষা কে দিবে? তাই তিনি তার ছোট্ট ছেলে আনাসকে বলতেন, আব্বু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ছোটবেলা থেকেই তিনি তাওহীদের শিক্ষা দিতেন। এখান থেকে আমাদের মায়েদের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিখতে হবে, এই যে মহিলা হাজার আলাইহিস সালাম, তিনি যে এত ত্যাগ স্বীকার করলেন, এই তার ছেলেকে গড়ে তুললেন এবং তিনি যে কষ্ট করেছেন, এই কারণে আজকে তার যে সাফা মারোয়ার মাঝখানে যে অবস্থানটা, ইসমাইলকে প্রতিপালন করার যে কষ্টটা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখেছেন। এই
ইসমাইলের জন্য সেখানে তিনি দৌড়াদৌড়ি করেছেন, পানির সন্ধান করেছেন, ওইটাকে একটা হজের অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মুসলমানের সেটা স্মরণ করবে। এই হাজারার কথা, যেটাকে হাজেরা বলা হয়, হাজেরা তো নয়, হাজার, শরীর নাম কি? হাজার, হাজেরা না, কিন্তু বাংলাভাষীর আমরা কি বলি? হাজেরা বলি। আসল নামটা কি? হাজার। হাজার আলাইহিস সালামের এই দৌড়াদৌড়ি, তার শিশুপুত্র ইসমাইলকে প্রতিপালন করতে গিয়ে তিনি যে কষ্ট করেছেন, যেই ত্যাগ তিনি স্বীকার করেছেন, যে উত্তম প্রশিক্ষণ যে সন্তানকে দিয়েছেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেটাকে একটা অনুষ্ঠান করে ফেলেছেন, হজের অন্তর্ভুক্ত করে ফেলেছেন। তার মাধ্যমে এমন একটা কূপের সন্ধান আল্লাহ তাআলা দিয়েছেন, যে কূপ থেকে, যে কূপের পানি বরকতময়, সারা দুনিয়ার মুসলমানেরা যে কূপের পানি পান করছে, যেটা হাজিদের জন্য অত্যন্ত সহায়ক। এখান থেকে আমরা শিখব, আমরা যেন আমাদের সন্তানদেরকে উত্তমভাবে প্রতিপালন করি, উত্তম শিক্ষা যেন আমরা দেই। কালা সাতাজিদুনি ইনশাআল্লাহ, কালাইফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনাকে যে আদেশ দেওয়া হচ্ছে সেটা করেন, আপনি আমাকে অচিরেই ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র দুইজনে যখন অনুগত হয়ে গেল, আল্লাহর আদেশের অনুগত যখন হয়ে গেলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাইলকে উপর করে শোয়াইলেন, যাতে করে জবেহ করার সময় মানে পিতার চোখ সন্তানের চেহারার উপরে না পড়ে। তাফসীর কারকগণ এভাবে উল্লেখ করেছেন, এই জন্য উপর করে তিনি শোয়াইলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এখান থেকে আমরা কি শিখতে পাচ্ছি? আনুগত্যের শিক্ষা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশটা করবেন তার আনুগত্য করতে হবে, সেটা হোক পুত্রকে জবাই করা, হোক অন্য কিছু, যেটাই হোক না কেন, যদি আল্লাহর আনুগত্য না করি, আল্লাহর হুকুমের সামনে যদি আমরা নত না হয়ে যাই, তাহলে আমরা সফল কাম হতে পারবো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবাই করার জন্য রেডি হয়ে গেলেন, আল্লাহর হুকুমকে মেনে নিলেন। এই জন্যই তিনি ছিলেন আবুল আম্বিয়া, এই জন্য ছিলেন তিনি তার জামানায় আল্লাহর খলিল, আল্লাহর সর্বোত্তম বন্ধু। আল্লাহ তাকে খুল্লত দান করেছেন, তার খুল্লতের জন্য, একেবারে নিকটতম বন্ধু হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন। সম্মানিত উপস্থিতি, আনুগত্য ছাড়া সফল কাম হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিনের জন্য, কোনো মুমিন নারীর জন্য, কোনো মুমিন পুরুষের জন্য এমন কোনো অধিকার নাই, ইখতিয়ার নাই, যে আল্লাহ তাআলা যখন কোনো কিছুর ফয়সালা করবেন, কোনো আদেশ দিবেন, এই আদেশের সামনে তাদের নিজস্ব কোনো পছন্দ থাকবে, নিজস্ব কোনো ইখতিয়ার থাকবে, এটা কোনো মুমিন নর নারীর জন্য বৈধ নয়, জায়েজ নেই। আল্লাহ তাআলা বলেন, ওমা ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, সেই মহা সাফল্য লাভ করবে। যেমন মহা সাফল্য লাভ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন লাভ করেছেন ইসমাইল আলাইহিস সালাম, কারণ তারা নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করেছিলেন, আল্লাহ যে আদেশটা করেছেন সেটা মেনে নিয়েছেন। সুতরাং আমরাও আল্লাহর আদেশ মানার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমরা কুরবানি করব। আল্লাহ আমাদের কুরবানি করার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, এই আদেশের সামনে আমরা মাথা নত করব, আত্মসমর্পণ করব, যেমন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। গোশত খাওয়ার জন্য নয়, গোশত দান করার জন্য নয়, গোশত বিতরণ করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয় যে আমার কুরবানি কত বড় হয়েছে, দেখো দেখো তোমরা দেখো, এটার জন্য নয়, বরং মূল কি এখানে? তাকওয়া। মূল কি এখানে? আল্লাহর আনুগত্য। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর আনুগত্য যদি আমরা না করি কুরবানির মাধ্যমে এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে, তাহলে আমরা সফল কাম হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক আয়াতে বলেছেন, ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার পরিবর্তে, রাসূলের আনুগত্য করার পরিবর্তে আল্লাহর অবাধ্য হলো, আল্লাহর রাসূলের অবাধ্য হলো, আল্লাহর সীমা লঙ্ঘন করলো, ইউদখিলহু নারা, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে, রাসূলের অবাধ্য হওয়া থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, তারা দুইজনই যখন অনুগত হয়ে গেলেন, জবেহ করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, ইব্রাহিম সালাম যখন তার পুত্রের ঘাড়ে ছুরি চালাইবেন, এখানে তাফসীরের কিতাবে কিছু কথা আছে
যে সেটা মানে পিছনের দিকে শক্ত হয়ে গেল, তামার মতো হয়ে গেল, কাটছে না, এরকম শক্ত হয়ে গেল। ওই মুহূর্তে ডাক দেওয়া হলো যে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নে যে আদেশ প্রাপ্ত হয়েছিলে সেটা তুমি বাস্তবায়ন করেছো। কারণ এখন আর জবেহ করার দরকার নাই, জবে করাটা হবে অনর্থক। আল্লাহ তাআলা চেয়েছিলেন কি, ইব্রাহিমকে পরীক্ষা নেওয়া। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল বিরাট একটা পরীক্ষা যেহেতু পাশ করে ফেলেছেন, এখন আর জবে করার দরকার নাই। জবে করাটা আল্লাহ চান নাই, জবে হয়ে যাক এটা আল্লাহ তাআলা চান নাই, চাইলে অবশ্যই জবাই হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন পরীক্ষা করার জন্য। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এর অন্তরে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসাই ছিল না। 80 বছর বয়সে যখন একটা সন্তান পেলেন, এই সন্তান তার অন্তর থেকে একটু জায়গা দখল করে নিল। যেই জায়গাটা পুরাটাই ছিল আল্লাহর জন্য, ওইখানে ইসমাইল আলাইহিস সালামের প্রতি ভালোবাসাটা কিছু প্রবেশ করলো অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা দেখতে চাইলেন যে ইব্রাহিম কি করে, মানে আমার ভালোবাসাকে প্রাধান্য দেয় নাকি তার পুত্রের ভালোবাসাকে প্রাধান্য দেয়, এইটা আল্লাহ দেখতে চেয়েছিলেন। আর এটা যেহেতু বাস্তবায়ন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ছুরি হাতে নিয়েছেন, সুতরাং বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে। আল্লাহ তাআলা যেটা চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। সুতরাং একটা প্রাণ হত্যা করার কোনো দরকার নাই, একটা মানুষ হত্যা করে কোনো লাভ নেই, এটা বেহুদা কাজ হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলে আসমান থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ইবনে আব্বাস থেকে তাফসির এসেছে, যেটাকে 40 বছর পর্যন্ত একজন ফেরেশতা বেহেশতের মধ্যে প্রতিপালন করেছিল, রাখালি করেছিল। এমন একটা দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম সালাম সেই দুম্বাটা আনলেন, এনে সেটা জবাই করলেন। এখানে বেহেশতের মধ্যে প্রতিপালন করেছিল, রাখালি করেছিল, এমন একটা দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম সালাম সেই দুম্বাটা আনলেন, এনে সেটা জবাই করলেন। এখানে কিছু শিক্ষা আমাদের জন্য এসেছে, সেটা হচ্ছে এই ইবলিস শয়তান সেখানে এসেছিল, যেখানে হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন বড় জামারার নিকটে, ওইখানে নিয়ে গেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য। ইবলিস শয়তান সেখানে এসেছে জবাইটা যেন না হয়, ইব্রাহিম সালাম যেন পরীক্ষায় পাশ না করেন, ইব্রাহিম সালামকে ব্যর্থ করার জন্য সেখানে সে ওয়াসওয়াসা দিচ্ছে যে ইব্রাহিম, এই ছেলেটাকে কেন তুমি অযথা জবাই করতে যাচ্ছ, এটা জবাই করে লাভ কি? এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম সালাম 7টা পাথর নিয়েছিলেন, 7টা পাথর নিয়ে নিক্ষেপ করেছেন। প্রত্যেক পাথর মারার সময় বলছেন আল্লাহু আকবার। 7 বার পাথর নিক্ষেপ করার সাথে সাথে ইবলিস শয়তান একবার মাটির সাথে মিশে গেছে, মাটিতে দেবে গেছে। তারপরে আবার এসেছে জামানাতুল উস্তার নিকটে, এইখানে এসে আবার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে যাতে ইসমাইলকে তিনি জবাই না করেন। আবার 7টা পাথর মেরেছেন আল্লাহু আকবার বলে, শয়তান আবারও পরাজিত হয়েছে। এভাবে জামারাতু আর সুগরার নিকটেও তাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে, আবার তিনি 7টা পাথর মেরেছেন। এখান থেকে আমাদের কি শিখতে হবে? শয়তান আপনার শত্রু, ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেই শয়তান ছিল ইব্রাহিম ইসলামের শত্রু, এমনকি সমস্ত আল্লাহর ওলিদের শত্রু, নবী রাসূলদের দুশমন। সুতরাং এই শয়তানের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, এই সন্তানের অবাধ্য হতে হবে। এই শয়তানের বিরুদ্ধে সংগ্রাম না করলে আমরা সফল কাম হতে পারবো না। এখানে আমাদের এই বিরাট এক শিক্ষা রয়েছে। সুতরাং শয়তান যখনই ওয়াসওয়াসা দেবে, আল্লাহর আনুগত্য করার পথে যখন বাধা হয়ে দাঁড়াবে, তখন আমাদেরকে এই শয়তানকে মানে দমন করতে হবে, শয়তানকে মানে অন্তর থেকে বের করে দিতে হবে। আজকে আমরা পশু জবাই করি ঠিকই, এটা প্রায় আমাদের দেশে বলে যে আমরা পশু জবাই করি, কিন্তু মনের মধ্যে পশু আছে সেটা জবাই করি না। এই শয়তান মনের মধ্যে যে ওয়াসওয়াসাটা দেয়, সেই ওয়াসওয়াসাটাকে আমাদেরকে দূর করতে হবে, দমন করতে হবে। এইখানে আরও কিছু বেদাতি কথাবার্তা বলা হয়, যে বলে ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছিল, ইব্রাহিম সালাম যখন নিয়ে যাচ্ছিলেন, হাজারের কাছে শয়তান গিয়েছিল, গিয়া ওয়াসওয়াসা দিয়েছিল যে হে হাজার, জানো ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? হাজার জিজ্ঞাসা করছেন কোথায় নিয়ে যাচ্ছে? দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইব্রাহিম নাকি হাজারের কাছ থেকে ইসমাইলকে সাজিয়ে এনেছিলেন, ভালো কাপড় চোপড় পরিয়ে এনেছিলেন দাওয়াতে যাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য। বানোয়াট কথাগুলো বিশ্বাস করবেন না, এগুলো অনর্থক কথা, এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। হ্যাঁ, আল্লাহর নবী এবং রাসূলগণ কি মিথ্যা বলতে পারেন? হ্যাঁ, সবচেয়ে সত্যবাদীকে আল্লাহর নবীগণ রাসূলগণ হচ্ছেন সবচেয়ে সত্যবাদী, তাদের কথার মধ্যে কোনো মিথ্যার লেশ মাত্র নাই।
কিন্তু এই যে দেখেন নবীদের নামে কৌশলে কিভাবে মিথ্যা ঘটনা রচনা করেছে, এদের উদ্দেশ্য তারাও যেন দাওয়াত খেতে পারে, দাওয়াতের ঘটনা সাজানো। নবী রাসূলগণ মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়েছেন, হ্যাঁ, আমাদেরকে দাওয়াত খাওয়াতে হবে। এই জন্য এগুলো বানোয়াট কাহিনী। এই বানোয়াট কাহিনীর কোনো দরকার নাই। শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, ইব্রাহিম সালাম পাথর মেরেছেন, শয়তানকে দমন করেছেন, এটুকুই। এখানে আরেকটা বিষয় আমরা শিখতে পাচ্ছি, তাকবীর পাঠ করা। এই জুলহজ মাসের প্রথম দশগুলোতে পাথর মারার সময় হাজিরা যখন পাথর মারার সময় তাকবীর পাঠ করা, কুরবানির পশু জবাই করার সময় বেশি বেশি তাকবীর পাঠ করা, এটাও হচ্ছে কুরবানির বিরাট একটা শিক্ষা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর পাঠ করেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবাই করেছেন। আমরা কিন্তু কুরবানি দেখি এই জুলহজ মাসের 10 তারিখে প্রচুর কুরবানি হয়। আপনি এখন হাটে যান, বাজারে যান, খালি দেখবেন কুরবানির গরু টানাটানি, কিন্তু তাকবীর শুনেন, হ্যাঁ, ওয়ালিয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে কুরবানি, হ্যাঁ, কুরবানির পশু জবাই করা, এগুলো লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নাম স্মরণ করা, আল্লাহর বরত্ব প্রকাশ করা, তাওহীদ প্রকাশ করা, তাওহীদের বাণী বুলন্দ করা, বেশি বেশি করে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব বর্ণনা করা এবং পশুগুলো জবাই করা। এইটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। উদ্দেশ্য কি? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বরত্ব প্রকাশ করা। এই উদ্দেশ্যে হচ্ছে কুরবানির বিধান এবং এই উদ্দেশ্যে হচ্ছে এই সমস্ত অনুষ্ঠান। কিন্তু আমরা আজকে তাকবীর শুনি, তাকবীর শোনা যায় না। অথচ সাহাবীগণ কি করতেন? জুলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে তাকবীর শুরু করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চাঁদ ওঠার সাথে সাথে একেবারে আইয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত এই তাকবীর বেশি বেশি, বাজারে, রাস্তাঘাটে, মসজিদে, বাড়িতে, সব জায়গাতেই। কিন্তু আমরা তাকবীর শুনি না। হ্যাঁ, অথচ সাহাবীদের সময় এই তাকবীর ধ্বনি শোনা যেত জুলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে প্রত্যেক দিন বাজারে যাইতেন। কোনো কাজ ছিল না, কেনাকাটা ছিল না, হ্যাঁ, তাকবীর পাঠ করার জন্য। ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন, মানুষেরাও তাদের তাকবীর শুনে তাকবীর পাঠ করত। সুতরাং কুরবানির শিক্ষা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কুরবানির অন্যতম শিক্ষা কি? আল্লাহর বরত্ব প্রকাশ করা, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। আপনি লাখ লাখ টাকার কুরবানি কিনলেন, আল্লাহর নাম স্মরণ করলেন না, হ্যাঁ, আল্লাহর বরত্ব এবং মর্যাদা আপনার মন্তরে দেখা গেল না, কুরবানি যে আল্লাহর বিরাট একটা নিদর্শন সেটা আপনি অনুভব করলেন না, তাহলে আপনার কুরবানি কিভাবে আল্লাহ কবুল করবেন? কিভাবে আপনি কুরবানির মাধ্যমে সফল কাম হবেন? আসুন আমরা আমাদের কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি থেকে আমরা শিক্ষা নেই। নবী করিম সাল্লাম প্রত্যেক বছর 2টা করে কুরবানি করতেন, দুম্বা 2টা কুরবানি করতেন, সাদা রঙের, যার পা কালো, মুখ কালো, হ্যাঁ, যার পেট কালো, এরকম সাদার ভিতরে কালো, মানে হাঁটুতে কালো রং, পায়ের মধ্যে কালো রং, কপালের মধ্যে কালো রং, এরকম সুন্দর জন্তু নবী সাল্লাম কুরবানি করতেন। কারণ এটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বদল। এটা হচ্ছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা মহান একটা জবেহের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করেছেন। সুতরাং আমাদেরকে এরকম সুন্দর বস্তু, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাল কুফরা ওয়াল কাফিরিন। আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহুম্মা আনসুরহুম আলা আদাইকা ওয়া আদাইহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.